আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলি উইরা রে দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি আপনি 30 সেকেন্ড ভাবার টাইম দিন, ভাবেন এক গোছাই বাইরে ভাড়া কি নিয়ে তাকব্বরি করে, কি নিয়ে গৌরবগিরি করে। এই খাসার মধ্যে এমন একটা ওয়াচিন পাখি আল্লাহ সেটিং করেছে, যেই পাখিটা উড়ে গেলে আল্লাহর জমিনে শেষ তো শেষ বাজায় পচা বেগুনের যা দাম আছে আপনার সে দাম নাই। আপনি 1 সেকেন্ডের ভিতরে হয়ে গেলেন বডি, ডেড বডি এবং লাশ। আপনার 1 সেকেন্ডের নামের পরিবর্তন হয়ে গেল। বেটা পর এই তাকানে দিকে বিটিও পর, যেই বেটার জন্য হালালকে হালাল বোঝেন নাই, যেই বেটার জন্য হারামকে হারাম বোঝেন নাই, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে সুদের টাকা লাগায়া পেরেশান করে 10 তলা বানায় গেলে। আমার ভাই বললেন আব্দুল্লাহ ভাই কত টাকা লাগাবেন, কত টাকা লাগে ভাই বলেন। এই টাকা আপনাকে শূন্য হাতে 3খানা 5খানা কাপড়ের কাপড় দিয়ে বিদায় করে দিবে, সব শেষ। আসুন আমি আপনাদেরকে নিয়ে কিছু কোরআনের কথা বলবো, যদি আপনারা আমাকে ছেলের মতো মনে করেন, ভাইয়ের মতো মনে করেন। অল্প সময় যেহেতু শীত পড়ছে, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার ফার্স্ট আয়াতুল কারিমা আমি তেলাওয়াত করেছি। আসুন আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে প্রথম দিকে আল্লাহ পাক কি বলছে, কিন্তু কথা বলা যাবে না বা আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে কোনো কথা বলা যাবে না। এটা কার কথা? শুধু আমি বলবো, আপনারা শুনবেন, তদনুযায়ী আমল করবেন। এহুকালে শান্তি, কবরও শান্তি, হাসর মিজান ফুলসিরাত সর্বস্তরে সেক্টরে শান্তি পাওয়া আল্লাহর জমিনে আপনার কাজ। আল্লাহর জমিনে এই কাজগুলো করে যাবেন, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। কথা বলেন না কেন? কিন্তু ভাইজান অনেক ওয়াজ শুনি, আমল তো করি না গো। এত সুন্দর মসজিদ করেছেন, অন্তরটা একদম ভরে গেছে ভাই। জান্নাতের বাগান, কিয়ামতের ময়দানে এই মসজিদকে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও। মসজিদ বলবে, মসজিদ ধমকিয়ে দাঁড়া যাবে না, আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন? আমার গোসাই বাড়ির পাগল বান্দাদেরকে তুমি দিয়ে দাও। আমাকে যারা খেয়ে না খেয়ে পরিশ্রম করে হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছিল, আজকে তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব, অমন মসজিদ আমি না। আল্লাহ বলবে যাও, তোমাকে আমি পাখা দিয়ে দিলাম, তুমি খুঁজে খুঁজে আমার বান্দাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। এত সুন্দর মসজিদ আপনারা করেছেন, এর চাইতে দামি জিনিস আর হতে পারে না ভাই। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। মাশাআল্লাহ, এই যে আল্লাহু আকবার বললেন, সাথে সাথে আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার ডাকটা কার? এই স্লোগানটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়।
কেমন বড় ভাই, এই যে তাকা দেখে, দুটি চোখ আল্লাহ দিয়েছে। আমি কোথায় কোথায় এসে যাই, সিলেটে প্রোগ্রামে করতে গিয়েছি, আমি আর আব্দুল্লাহ ভাই বললাম, সিলেটে আমরা প্রোগ্রাম করেছি, সারা রাত ব্যাপী প্রোগ্রাম হয়। একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, 12 জন বক্তা খানা খাইতে বসে, এই 12 জন বক্তার মধ্যে আমরা খানা খাচ্ছি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। খুব খেয়াল করি, বিদ্যুৎ চলে গেল। আচ্ছা, বিদ্যুৎ চলে গেলে অন্ধকার না সলক? অন্ধকার। 12 জন বক্তার মধ্যে একজন সিনিয়র বক্তা ছিলেন, বয়স্ক লোক। আমরা খানা খাচ্ছি, আমরা তো চিল্লা পাল্লাই বিদ্যুৎ দাও, কারেন্ট দাও, সলক দাও। বাস 3 মিনিট পরই, 4 মিনিট পরই কারেন্ট এসে গেল। আবার আমরা যে প্লেটে খাচ্ছি, এই প্লেটে আমরা হাত দিলাম। হাত দেওয়ার পরে খানা খাচ্ছি, হঠাৎ করে দেখি বৃদ্ধ লোকটা, বয়স্ক সিনিয়র বক্তাটা চশমা খুলে চোখের পানি মুছতেছে। জিজ্ঞাসা করলাম, বাজান চোখে পানি আসার মতো এই জায়গায় কি হয়ে গেল? এখানে তো আপনাকে কেউ কিছু বলে নাই, কষ্ট দেয় নাই, দুঃখ দেয় নাই। আমার ভাইরা, আল্লাহর বান্দাটা দেখে বলল, বাজান কণ্ঠ শুনে মনে হয় তুমি আমার বড় ছেলের বয়স হবে, কিন্তু বাজান হৃদয় বিদারক কথা। 3টা মিনিট পর্যন্ত কারেন্ট চলে গেল, চিল্লাও পাল্লা শুরু করে দিলে। বাজার 76-78 বৎসর বয়স আমার জীবনে হয়ে গেল। এই জীবন দিয়া, এই দুটি চোখ দিয়া দুনিয়ার কোন আলো বাতাস আমি দেখতে পাই না। তার মানে কি? অন্ধ। ও ভাই, কথাটা মাথার মেমোরি ঢুকা। অন্ধ ব্যক্তি আল্লাহর জমিনের ভিতরে কত বড় হতভাগারে বাজান। পাগল মানুষ দুনিয়ার ভিতরে কত বড় হতভাগা। এই তো 10 তারিখে গিয়েছিলাম গাইবান্ধার চড়ে। ভাই যাইতেই দেখলাম আমার গাড়ির সামনে পড়ে আছে 2 জন পাগল মানুষ। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহর জমিনের ভিতরে পাগল মানুষকে আল্লাহ বানাইলো, বোবা মানুষকে আল্লাহ বানাইলো, অন্ধ মানুষকে আল্লাহ বানাইলো। এই বানানোর কারণ আল্লাহর জমিনের ভিতরে আমরা যারা ভালো আছি, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখা দেয়, ও ভালো মানুষরা রে, আমার এই শ্রেণীর মানুষদের প্রতি তোমাদের লক্ষ্য দরকার। আমার এই শ্রেণীর মানুষদের প্রতি তোমরা লক্ষ্য রাখো। ওদের চাইতে আমি আল্লাহ তোমাদেরকে কোটি কোটি গুণ ভালো রেখেছি। কথা বলেন ঠিক কি রে? বগুড়া জিয়া মেডিকেল হসপিটালে যান, কত মানুষ কাতরাচ্ছে, মা গো আল্লাহ বাঁচাও মা, আর বাঁচলাম না, মেরে ফেলো, এত কষ্ট সহ্য হয় না। আল্লাহ কি বলে জানেন? এই পাগল বান্দা, আমার খাবি, আমার পড়বি, আমার বাড়িতে ঘুমাবি, আর আমার ইবাদত করবি না, তার মতো বান্দা আমার আল্লাহর জমিনে প্রয়োজন নাই, আমার বাড়ির থেকে বের হয়ে যা। আপনার বাপ থাকেন, আপনার বাপ
মনে করেন আপনি আমার বাপ, আপনার খাই, আপনার পড়ি, আপনার সাথে আমি বেয়াদবি করলাম, আপনার বলার অধিকার আছে না নাই আমার বাড়ির থেকে বের হয়ে যায়? এত কষ্ট করে আমি তোর মানুষ করলাম, বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম, আমার সাথে বেয়াদবি করবি, তোর মতো পোলার আমার প্রয়োজন নাই। কথা বলে আসলে কিন্তু বাপ কিন্তু অন্তর থেকে বের হতে বলে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ বলে আমার দিল থেকে আমি আমার বান্দাদেরকে বের হতে বলি না, আমার বান্দাকে আমি শাসন করি। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমার বান্দাগুলো যখন দুনিয়ার ভিতরে ফজরে ডাকলাম শুনলো না, জোহরে ডাক দিলাম শুনলো না, আসরে ডাক দিলাম শুনলো না, মাগরিবে ডাক দিলাম শুনলো না, আমার বান্দা ইশার নামাজ 4 রাকাত ফরজ পড়িয়া আমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদলো। আল্লাহ ফজরে ডাক দিলা শুনতে পারলাম না, যাইতে পারলাম না, জোহরে ডাক দিলাও যাই নাই, আসরে ডাক দিলাও যাই নাই, মাগরিবে ডাক দিলাও যাই নাই। ও দরদি, ইশারের নামাজের সময় ডাক দিয়া নামাজ পড়িয়া আল্লাহর জমিনের ডান কাতে ঘুমাইয়া আল্লাহর বান্দাটা সুন্দর করিয়া দোয়া পড়িয়া আল্লাহর কাছে তওবা পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ বলে ফেরেশতারে, আমার বান্দা আমার কাছে তওবা করছে, ফেরত আসছে রে বান্দা, আমি তো আমার বান্দারে বানাইছি আদর দিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ কখনো জাহান্নামে ফেলার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাই নাই। কিন্তু কি করবে ভাই, আপনার আমার যে আচরণ কিতাবের ভিতরে আছে, কুকুরের তাও আল্লাহর জমিনের ভিতরে বিশ্বাসঘাতক করে না, কিন্তু মুসলমান আজকে আল্লাহর জমিনে আমরা তা করতেছি। আপনার কুকুরকে আপনার সবচেয়ে হাড্ডি গুড্ডি যা আছে, কাটা কুটা যা আছে, খাবার পরে চেটে মুটে খাওয়ার পরে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে ওই কুকুররা সুন্দর করে আনন্দ চিত্তে খাবে। খাবার পরে আপনাকে কুকুর ডাক দে বলে, মালিক আপনি আমাকে খাওয়াইছেন, আপনি ঘুমান, আপনার বাড়িটা পাহাড় দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। কুকুর হারামি করে না, মানুষ হারামি করে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তাআত। এই শ্রেণীর শব্দের অর্থ तमाम দুনিয়ার কেউ জানে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী, হাদা মানে ইয়া, যালিকা মানে উহা, উহা ওই কিতাব
যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, উহা ওই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুলের অবকাশ নাই, উহা ওই কিতাব যেই কিতাবের ভিতরে ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ নাই। এই কিতাবটা আল্লাহর জমিনের ভিতরে মুত্তাকিন পরহেজগারদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে তাকান, আসছেন আলহামদুলিল্লাহ, উঠে চলে যাবেন, এটা আপনার পোড়া কপাল। কি বলছি? এই জায়গাতে বসার কারণে আপনার কলিজার টুকরা মায়ের কবরখানা আল্লাহ জান্নাতের টুকরা বানা দিবে। কখন? আখিরি দোয়া করার পরে যখন আপনার চোখের পানি নাকের ডগার আগা আসবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওই বান্দার চোখের পানি ধর না, তাড়াতাড়ি করে ধর, ওই বান্দার চোখের পানি কৌটার মধ্যে রাখ। আমি আল্লাহ পাক ওই বান্দার চোখের পানি তার মায়ের কবরে ফেলে দেয়। তার মা যদি কবরে আযাব হয়, ওই সন্তানের চোখের পানির দ্বারা কিয়ামত পর্যন্ত তার মায়ের কবরে আর কোনো আযাব হবে না। এটা যে চলে যাবে এবং যে চলে গেছে এবং যারা আসে নাই তারা পাবে। কথা বলেন তো ভাই, আপনার মায়ের কষ্ট আপনি সহ্য করতে পারেন না, আপনি জানেন না আপনার মা কবরে কেমন আছে। হতে পারে আপনার মা কবরে আযাবে আছে, আরো হতে পারে এই দোয়াটার বিনিময়ে আপনার কলিজার টুকরা বুক ছাড়া মানিক আপনি, আপনার দোয়ার বিনিময়ে আপনার মা কবরে জান্নাত পাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলে, আমি এমন একটা কিতাব তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের উপরে নাযিল করেছে। আল্লাহু আকবার জোরে বলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব, যে কিতাব কানা তামাম দুনিয়ার কোন নবী এবং পয়গাম্বরের উপরে দেন নাই। সুবহানাল্লাহ বলে। তার কারণ পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। ও বাজার, কিতাবের ভিতরে আমাদের নবীর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের নবী এমনই নিষ্পাপ। মাইশা বলে, আল্লাহর পবিত্র কোরআন যেরকম নিষ্পাপ, আমার কলিজার টুকরা স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিষ্পাপ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। ভাইরা রে আমার, ওই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করলেন। আমার ভাইরা, এত দামি সুন্দর কোরআন কারীমটা নাযিল করিয়া আমার আল্লাহ নবীকে ডাক দে বললেন, ওগো নবী। ও আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহর জমিনের ভিতরে আপনার নামে হয়ে গেল মামলা, আপনি একা একাই কিন্তু জজের কাছে যাইতে পারবেন না, অবশ্যই আপনাকে আগে উকিল ধরতে হবে। কথা বলেন, জোরে বলেন। উকিল ধরতে হবে। উকিল জজের কাছে যা কথা বলবে, ওকালতি করবে, তর্ক বিতর্ক করবে, তারপরে আপনার জামিন অথবা কারাগার। কিন্তু বাজার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলল, আমার কোরআনুল কারীম এমন একটা মানুষের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলাম, যেই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার চাইতে আমার কলিজার টুকরা নবীকে ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা নবী আমার, সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব, আমার দোস্ত। গোসাইবাড়ি ভাব, খুব খেয়াল করেন, এই জমিনের ভিতরে মুসা পয়গম্বর কাল্লা বলল, এ মুসাই দিগায়, এই সাই দিগায়, এ সুলাইমান পয়গম্বর দিগায়। এক একটা নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বলেন।
কি বলছে? ইয়া মুজাম্মিলু ইয়া মুদাসসিরু, এ কম্বলওয়ালা বন্ধু এদিকে আসো, এ চাদরওয়ালা বন্ধু এদিকে আসো। আল্লাহর পয়গাম্বার যখন ঘুমাইতেন আল্লাহর জমিনে কম্বল মুড়ে দিয়ে ঘুমাইতেন। আল্লাহর নবী যখন চলতেন চাদর মুড়ে দিয়ে চলতেন। সুবহানাল্লাহ জোরে বলে। ভাইরা রে আমার, এ কেমন নবী? বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলল, ওই নবীর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলাম। তার কারণ আমার নবীর উম্মতের হায়াত কম। সুবহানাল্লাহ বলেন। আমাদের হায়াত কিন্তু কম। অন্য অন্য নবীদের উম্মতের হায়াত ছিল 1000 বছর, 900 বছর, 800 বছর, 600 বছর। আর আমাদের বয়স কত? ঊর্ধ্বে 100। খুব জুলুম কথা বলে, কিন্তু আমাদের দাম কত? আল্লাহর নবী বললেন, ও উম্মতেরা, আমার কলিজার টুকরা উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহর জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আল্লাহ বলেন, আল্লাহর নবী মুসা পয়গম্বর বলে, আল্লাহ আপনি আমাকে মুসা নবী বানাইছেন, খুব খুশি আল্লাহ। আরো খুশি হইতাম কি কেমনে? যদি আপনি আমাকে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করে দুনিয়াতে পাঠাইতেন। একসাথে বলেন গো সুবহানাল্লাহ। আমাদের দাম কত? আমার ভাই, এই নবীর উম্মতের দাম কত? কোন নবীর উম্মত যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাশাআল্লাহ, যদি কোন নবীর উম্মত এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে, আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, ওই উম্মত যদি কবরস্থানে পাশ দেওয়া যায় আর যদি কবরে আযাব হয়, ওই উম্মতের কারণে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। সেই উম্মতকে আমরা আছি ভাই। ভাইরা রে আমার, এই উম্মত আল্লাহর জমিনের ভিতর আজকে আমরা হারায় ফেলে দিয়েছি গো আমার বাজান। আজকে আল্লাহর জমিনের ভিতর আমাদের কোরআন একটা, হাদিস একটা, দিন একটা, নবী একটা, আল্লাহ একটা। আজকে তাকায় দেখেন মুসলমানের ভিতরে কত দলাদলি করতে করতে ইসলামের 12টা। গতকাল ঢাকা হাজি মারামারি হয়েছে, টঙ্গীর ময়দানে দেখলাম 4 জনে মারে ফেলাইছে। 7 গ্রুপ, 8 যুবকের গ্রুপ। ছোট্ট থেকে আপনার 40 বছর হওয়া বাপ তাবলীগের ভিতরে গ্রুপ হয় তা দেখছিলাম না, এবার তা দেখলাম 2 গ্রুপ হয়ে 4 জনকে মারি ফেলাইছে। কোথায় আছে বলে? কোরআনের কোথায়, হাদিসের কোথায় আছে? দলাদলি করে আল্লাহর জমিনের ভিতরে মানুষ মারতে হবে। যারা মেরেছে এদেরকে বিচারের কাঠগড়ায় ঝুলাইতে হবে। যারা বলেন ঠিক কিনা? ওই জন্যই তো ইসলামের দিয়ে সংসদ গড়ার দরকার। নৌকা দেখছেন, ধানের শিশু একবার দেখছেন, হাল বয় সেটাও দেখছেন, নৌকা লাঙ্গল। এখন দেখা বাদ আছে আল্লাহর জমিনের টুপিওয়ালাদের দেশ। আল্লাহর কোরআনটা যদি সংসদ চলে, দিন চলে, ইসলাম চলে, আল্লাহর কসম এই জমিনে আর খুনাখুনি হবে না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য জামাতে ইসলামের কোনো অবকাশ রাখে না। সব দল দেখে শেষ। এখন হবে বাংলাদেশ জামাতে ইসলামের দেশ। কথা বলেন ঠিক কিনা?
কি করবেন ভাই, কোন পথে যাবেন, সেই পথেই বাধা। আমাদের রাহবার আল্লামা সাইদি সাহেব কারাগার থেকে বের হয়ে আমার ভালো মনে আছে মিডিয়ার ভিতরে বলেছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন। হাসতে হাসতে কারাগার থেকে বের হয়ে আসলো আল্লাহর বান্দা, দেশবাসীকে সালাম জানালেন। সুস্থ মানুষ আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর বান্দা মৃত ব্যক্তি হয়ে এই জমিনে আল্লাহর জমিনে হাসপাতাল থেকে বের হয় কিভাবে, এটা তদন্ত করা দরকার। যারা বলেন ঠিক কিনা? এ তো মরার মানুষ নয়, মরলো কেমনে? অবশ্যই শেখের বিটি শেখ হাসিনা মেরে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? তবে শুনে রাখেন, যারা জুলুমবাজ জালিমদেরকে আল্লাহর জমিনে আল্লাহ সহ্য করতে পারে না, আবু জাহেল এই জমিনের ভিতরে টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, শেখ হাসিনাও টিকতে পারে নাই। যারা বলেন ঠিক কিনা? বিদায় নিয়ে গেছে, বিদায় বিদায়। আর রান্না করে ভাত খাওয়ানোর টাইম দেয় না। এটা করছেন কে? জনগণ মাত্র উছিলা। আওয়াবিল পাখি যেরকম আল্লাহর জমিনের ভিতরে এসেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ এক একটা ছাত্রর জীবন দিয়া, এক একটা ছাত্রকে আওয়াবিল পাখি দিয়া ইসলাম জিন্দা করে গেছে বাংলার জমিনে, জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহর দিন তো আল্লাহই রক্ষা করবে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও নবী, চিন্তা করো না, আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি জানি যে জিনিস যত দামি তার শত্রু বেশি, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, স্বর্ণ অলংকার এটার দিকে মানুষের আকর্ষণ বেশি না টাকার দিকে আকর্ষণ বেশি? স্বর্ণ কি আপনি খোলা বাজারে রাখেন না সিন্ধুকের ভিতরে রাখেন? এটা কি, এর নাম কি? একসাথে বলেন, জবান কে দিয়েছে? একসাথে বলেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ রাগ করবে, বলেন ওনার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআনটা কার ভিতরে আছে? সিন্ধুকের ভিতরে। সিন্ধুক, এই সিন্ধুক এমন একটা সিন্ধুক যেই জায়গা থেকে বের করার মতো তার কোন কায়দা নেই। আপনি যত বড় এক্সরে করেন, আলট্রা করেন, যত বড় 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 মেশিন দিয়ে পরীক্ষা করেন, এই কোরআনুল কারীমের হাফেজদের আয়াতগুলো কোথায় আছে এমন কোন বাপের বেটা নয় এই কলমের ভিতর থেকে বের করতে পারে। যারা বলেন ঠিক কিনা? সম্ভব নয় দাদা। তার কারণ আল্লাহর কোরআনের সাথে মিল আছে না নাই? প্রিয় ভাইরা, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, আমার নবী, এই দুনিয়ার ভিতরে আমি এমন একটা কোরআন তামাম দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম, যেই কোরআনুল কারীমটা আল্লাহর জমিনের ভিতরে মানবে, যেই কোরআনুল কারীমটা আল্লাহর জমিনের ভিতরে ধরবে, নবী ওই কোরআনুল কারীমটা দিয়ে জীবন পরিচালিত করার কারণে, পরিচালনা করার কারণে, তার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই কোরআনটা দিয়ে জীবন পরিচালিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন পরিচালিত করতে বলছে কেন ভাই? আমরা আল্লাহ পাক দরদ করে, আদর করে, ভালোবাসে। তাকান, দিনের মধ্যে কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, মুতে পানিও নেন না, পেশাব করে পানিও নেন না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করেন না, আপনাকে আল্লাহ খাওয়ায়। এক কথা বলেন না কেন? আল্লাহ খাওয়াচ্ছে। আল্লাহ পারতো আপনার জবান আল্লাহ বন্ধ করে দিতে, কিন্তু করে নাই। কথা বলেন, কেন করে নাই? আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ মায়া করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলল, ও নবী,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোন মানুষ যদি আমি আল্লাহর জমিনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ভুল করার পর যদি আমার বান্দার আমার দরবারে কাঁদে, নবী যাও যাও, আমি আল্লাহ রহমান নামের ঘোষণা করে দিলাম, ওই বান্দাদের জিন্দগির তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তার কারণ আমি একটা উদাহরণ দিই। আপনি সন্তান, যত বড় অপরাধ আপনার মায়ের কাছে আপনি করেন না কেন, বিশাল ভুল করেছেন, ভুল করার পরে আপনার মাথায় চিন্তা আসে না যে মার কোনো ভুল নাই, আপনি মার সাথে বেয়াদবি করলেন, আপনি ভুল করলেন, আপনি ভুল করার পরে আপনি আবার বগুড়া বাসা নিয়ে থাকলেন, 5 মাস পর্যন্ত আপনি বগুড়া বাসা নিয়ে থাকলেন। একদিন রাত্রিতে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আপনি একা একাই ভাবতেছেন বিষয়টা করলাম কি, আমার মায়ের তো কোনো ভুল ছিল না, খেয়াল করেন, আমি তো আমার মায়ের সাথে অপরাধ করব না। না, রাত গভীরের সময় 3টার দিকে সিঞ্জি ভাড়া করে বাড়িতে আসলেন, শেরপুর থেকে গোসাই বাড়িতে আসলেন। আসবার পরে তাকায় দেখেন মাকে ডাক দে বলতেছেন, মা। এক ডাক দেবার পরে দরজা কারি কলিজার টুকরা মা খুলে দিল। দরদের মা ডাক দে বলার পরে বাবা হারছে বলে, মা হারছি। বেটা ডাক দে কয়, মা গো বুঝলাম না মা, শেরপুর থেকে আমি যখন রিস্কা করে গোসাই বাড়ি আমার এক মাথার থেকে নিয়ে আর এক মাথা পর্যন্ত আসি, সবগুলো মানুষরা আল্লাহর জমিনে ঘুমায় পড়ে গেছে। ও মা তুমি তো ঘুমাও নাই। এইবার দরদের মা আল্লাহর জমিনে বেটাকে ডাক দে বলছে, বেটা রে আমি তো ঘুমাই নাই 1 মাস 2 মাস 3 4 মাস 5 মাস পর্যন্ত তুমি যখন বগুড়ার বাড়িতে গেলা আমার সাথে টেলিফোনও কথা বললা না, আমার সাথে কোনো যোগাযোগ করলা না। ও বেটা আমি তো মা, আমি আল্লাহর কসম করে বলি এই 5টা মাস আমি আল্লাহর জমিনে বালিশের ভিতরে মাথা রেখে ঘুমাই না। ও বেটা তুমি তো আমার বেটা। মা আমি তো অপরাধ করলাম, আমি আবার তোমাকে মা কয়ে ডাক দেবার পরে দরজা খুলে দিয়া আমাকে বুকের ভিতরে আগলায় নিলা। মা ডাক দেখাই, বেটা সন্তান যত বড় অপরাধ করুক না কেন মার কাছে ক্ষমা পায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমার বান্দাকে আমি বানাইলাম, আমার বান্দারা যত অপরাধ করুক না কেন একবার যদি আল্লাহর জমিনের ভিতরে আমি আল্লাহকে ডাক দেয়, একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতখানা আমার কলিজার টুকরা বান্দার হাতের ভিতরে দিয়ে দে। বান্দা আর ডাকিস না, তোর ডাক আমি সহ্য করতে পারি না, তোর গুনাহ আমি মাফ করে দিয়েছি। আল্লাহ পারে কি পারে না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বন্ধুস্তা করার একটা আমল আছে। সুবহানাল্লাহ বলেন, আমলটা বলে দিই। সে আমলটা হলো রাত 3টার সময় জাগবেন, উঠবেন, আমার আল্লাহ এই আসমানে নেমে আসে। সুবহানাল্লাহ বলে আল্লাহ সে বলে, আমার বান্দা কি আছো অসুস্থ, আমার কাছে চাও, তোমার অসুস্থতা ভালো করে দেব। কি আছো ব্যবসায় বাণিজ্য লস খাও, আমার কাছে চাও, আমি তোমাকে স্বাবলম্বী করে দেব। কি আছো মায়ের সাথে খারাপ আচরণ করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আমার ভাইরা ওই সময় তোমরা ঘুমে বিভোর হয়ে যায়। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি কিতাব
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলল, নবী এই দামি কিতাবটা আল্লাহর জমিনে আমার বান্দারা যখন মানবে, আমার বান্দারা যখন ধরবে, আমার বান্দারা এই কোরআনটা দিয়ে জীবন পরিচালিত করবে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ওই গোসাইর বাড়ির বান্দা বান্দিকে আমি আল্লাহ ফেরেশতার চাইতে সম্মান বাড়ায়া দিলাম। কথা বলেন তো, ফেরেশতার দাম বেশি না বান্দার দাম বেশি? বান্দার দাম বেশি ভাই, বান্দার দাম বেশি, আপনার আমার দাম বেশি। এত আদর দিয়ে আল্লাহ পাক ফেরেশতাকে বানান নাই, যত আদর দিয়ে আল্লাহ পাক বান্দাকে বানাইছে। শুনবেন হাদিসে কুদসি দিয়ে আসছে, আল্লাহ পাক আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে সুন্দর করে সব টোটাল বডিটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির যাবে হাত বানাইছে, পাও বানাইছে, সব টোটাল বডি বানানোর পরে এই মুখখানা কিন্তু ওই সময় মুখ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলল, শোনো আমি মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলে ফেরেশতারা টোটাল বডিটা তোমরা বানাও, বানানোর পর আমার লাইগা একটা জায়গা রেখে দিবা, সেই জায়গাটা হলো আমি আমার বান্দাটার মুখখানা বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের দ্বারায় বান্দার মুখখানা যখন ছাপ দিয়ে দেয়, ও আমার কলিজার টুরা গোসারি বাইর ভাইরা বাজারেরা মারা, আল্লাহ পাকের জমিনে কোটি কোটি মানুষ, একটা মানুষের সাথে একটা মানুষের চেহারার মিল পাওয়া যায় না, উনি হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কি দেখা যায়? কথা বলেন, দেখছে কোনদিন? আত্মাকে দেখা যায়, রূহ দেখা যায়। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলছেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আল্লাহকে যেরকম দেখা যায় না, আত্মাকেও দেখা যায় না, তাহলে বুঝে নিও প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আত্মা দিয়া, এই রূহ দিয়া, এই আল্লাহকে নিয়ে তুমি সুদ খাও, এই আল্লাহকে নিয়ে জিনা করো, এই আল্লাহকে নিয়ে আল্লাহর জমিনের ভিতরে কোরআনের বিরোধিতা করো, কোরআনের তাফসীর বন্ধ করে দাও, আল্লাহর জমিনে আল্লাহ তোমাদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের কথা তারাই বন্ধ করেছে। কারা? আবু জাহেল। আবু জাহেলের সময় কোরআনের আলোচনা নবী করেছে, ওই জায়গায় গামদাম করে বাধা দিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মাউথ পিস কেড়ে নেওয়া হয়েছে, আলেমদের ঘাড় ধাক্কা দিয়ে ঘাড়ের কলার ধরে উঠায় দেওয়া হয়েছে। আজকে আসেন তো দেখি কত বড় বাপের বেটা আপনি, চাপার দাঁত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটা লোক আমান যাইতে পারবে না। তার কারণ এদেশের মানুষ আল্লাহর কোরআন প্রিয়, আল্লাহর নবী প্রিয়, আল্লাহ প্রিয়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। কোন রকম বাধা আসলে জীবন দিব, রক্ত দিব, তারপরেও আল্লাহর কোরআনের কারীমের আলোচনা বন্ধ করব না। জোরে বলেন ঠিক কিনা? তো তাই তো করেছি। সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে কোরআনের কথা বলা বন্ধ করে, নবীর দাঁত ভেঙেছে, রক্ত দিয়েছে, আল্লাহ তাআলার কথা বলা বন্ধ করে। আমরা করব কেন? বলতে পারেন হুজুর আপনারা কোরআনের মাহফিলে উঠেই রাজনীতি করেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছে। জোরে করেন সুবহানাল্লাহ। রাজনীতি করেছে বলেই তো হযরত ওমর প্রধানমন্ত্রী, রাজনীতি করেছে বলেই তো আবু বকর প্রধানমন্ত্রী, রাজনীতি করেছে বলেই তো আল্লাহর নবী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর তারা যে রাজনীতি করেছে তাদের রাজনীতিটাই হলো সঠিক। আর বর্তমান যে রাজনীতি এটা হলো দুর্নীতি আর পেটনীতি। যে যত বড় নেতা তার বিদেশে তত বড় বাড়ি।
পাতি নেতা, পাতি নেতা। এর কারণে মুখ বিলে কথা বলা যায় না। ছোট ছোট নেতাদেরই শেরপুরে বড় বড় 2-3 তালা করে বাড়ি। টাকা পাইছেন কোথায়? বিয়া, টাকা বিয়া। আপনার আমার টাকা নিয়ে তারা দুর্নীতি করে এই জমিনটাকে আকড়া বানিয়ে দিয়েছিল। আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ জুতা পেটা করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। তবে একটা কথা শুন, সাইদি সাহেবের 3টা কথা আমার কমেন্ট পড়ে। সাইদি সাহেব বলে গিয়েছিল, শোনো, আজকে যে প্রশাসনের সাথে নিয়ে তোমরা নিরীহ মানুষদেরকে পিটাচ্ছ, তোমরা বুঝে নিও এই প্রশাসনই তোমাদের পাছায় পিটবে। কথা বলেন না কেন? আজকে ভাই বলেছে না, পলকে পলক ক্ষমা যাচ্ছে ক্ষমা। তোর কিসের ক্ষমা? সুমন ক্ষমা যাচ্ছে, তোর কিসের ক্ষমা? এই সাইদিকে ফাঁসি না দিতে পারে সুমন বলে কষ্ট পাইছে। কয়দা আমি সাইদিকে ফাঁসি না দিয়ে পারে কষ্ট পাচ্ছি। নাউজুবিল্লাহ জোরে বলে। আজ সে সুমন পর্যন্ত এটা কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেব বলেছিল, বেশি বাড়াবাড়ি করো না, এমন এক সময় আসবে ইন্দুরে গর্ত পাবে না, পালানোর জায়গা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের বাংলার জমিনে নাই ছাপা। কথা কন না কে? সাইদি সাহেব বলেছিল, তোমরা শোনো, 12 কোটি মানুষ ধাক্কা দিবে, দিল্লি যা পড়বা। কথা বলেন ঠিক কিনা? দিল্লি মামার বাড়ি যা পড়বা। আহারে, আল্লাহর জমিনে সাইদি সাহেবের মতো মানুষ এই বাংলার জমিনে আর হবে না, এমন কোন কথা নাই। আল্লাহর ওলি, আল্লাহু আকবার জোরে বলে। নির্ঘাত আল্লাহর ওলি। এই যে আমরা কথা বলি, কোরআন সে বলে গেলাম, আমি শুনেছি তার জীবনের কথা। হাজার হাজার মাহফিল করেছে, একটা টাকা পর্যন্ত উনি চায়নি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা তো টাকা চাইনি। অনেক বক্তা আছি, 1 লক্ষ টাকা না হলে প্রাইভেটের টাকা চলে না, বক্তা মঞ্চে ওঠে না। আর সাইদি সাহেব হাজার হাজার জায়গা তাফসীর মাহফিল করেছে, একটা টাকা চেয়ে নিছে এমন কোন নজির নাই। ওনারাই হলো হক্কানি আলেম। আল্লাহু আকবার জোরে বলেন। বাস, তার দোয়া আল্লাহ কবুল করেছে। প্রতিটা দোয়ার ভিতরে বলেছে, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দাও। আল্লাহ কবুল করছে না? জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ জোরে বলে। তার প্রমাণ, এমন জীবন তুমি করিয়া গঠন, মরণে মরিবে তুমি কাঁদিবে ভুব। এমন জীবন তুমি করিয়া না গঠন, মরণে মরিবে তুমি হাসিবে ভুব। সাইদি সাহেব মরে গেছে, কেদাও গেছে, কাদায়াও গেছে। কোরআন সামনে যদি মিথ্যা হয়, আল্লাহ পাক জবান বন্ধ করে দেয়। রাত্রিবেলা মারা গেল, ফজরের আগ দিয়ে কতবার যে ফোন আসলো আমার কাছে, হুজুর সাইদি সাহেব মারা গেছে। আল্লাহর কসম, ফজরের নামাজের সময় হাত উঠাইতে আমার দেরি হলো, আমার চোখ থেকে পানি বের হতে দেরি হলো না। মনের অজান্তে পানি বের হয়ে আসে। এমন জীবন তুমি করিয়া গঠন, মরণে মরিবে তুমি কাঁদিবে ভুব। তোমার জন্য যেন মানুষ কাঁদে, এমন জীবন তুমি করিও না গঠন, মরণে মরিবে তুমি হাসিবে ভুবন। আজকে শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে মানুষ হাসে। কথা কন ঠিক কিনা? এত মানুষকে নিজের হাতে হত্যা করেছে আল্লাহর জমিনে। এই নারীটা, এই কলঙ্কি নারী আল্লাহর জমিনে আমরা আর দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? তবে আসবেও না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আসুক। কথা বলেন ঠিক কিনা?
নিজামীর মতো মানুষ আমি শুনেছি তাম পৃথিবীতে 10 জন বুদ্ধিজীবী তার মধ্যে নিজামী একজন ছিলেন। নিজামীর মতো মানুষকে ওনারা ফাঁসি দেওয়া পেরেছে। তো আমার ভাইরা, মা কত সহজ না, কথা বলেন ঠিক কিনা? হাজারো আলেমদের বাধ্য হওয়ার কারণে আজকে আওয়ামী লীগ সরকারে পতন হতে বাধ্য, জোরে বলেন ঠিক কিনা? এই যে মামুনুল হক, ওনার কপাল দেখছেন, 2 সাইডে ওই কোড়া পড়ে গেছে, 2 সাইডে, মাঝখান দিয়ে একটু সাদা, 2 সাইডে তাহাজ্জুদ পড়তে পড়তে কোড়া পড়ে গেছে। ওই লোকটাকে বানা দিলে ধর্ষণকারী। একাধারে 27 বছর বুখারী শরীফ দেখে দেখে পড়ায়। আমার ভাইরা, বুখারী শরীফ দেখে পড়ায়, আল্লাহর কোরআন যাদের কলবে আছে ও ভাই তারা ধর্ষণ করবে, একটাবার বুক কাটবে না ভাই? মিথ্যা মামলা দিয়া লোকটাকে দাড়ি কেলেঙ্কারি করে দিল। আমার ভাইরা, আরেকটা প্রমাণ দেই, এই জমিনে 26শে ডিসেম্বর আসতেছে। 26শে ডিসেম্বর আপনাদের শেরপুর উপজেলায় তার সম্মেলন আছে মনে হয় আমার জানা মতে, চরমনায় পীর সাহেব। লোকটা সিটি নির্বাচনে দাঁড়ালো মেয়র পদে। আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের সোনার ছেলেরা ঘুষি দিয়া তার ঠোঁট থেকে রক্ত বের করে দিল, মুখ থেকে রক্ত বের করে দিল। আল্লাহর কসম, মিডিয়াতে দেখলাম উনি বলে, আল্লাহ এই জমিনের ভিতরে ও খোদা আওয়ামী লীগের পতন আমার 2 চোখ দিয়ে দেখায়, আওয়ামী লীগের পতন না হওয়া পর্যন্ত আমার জন্য মরণ হয় না। আল্লাহর কসম, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছে। ওলি আল্লাহদের দোয়া মিস যায় না, কথা বলেন তো? আমার ভাইরা, বিএনপির ভাইদেরকে আমি বলি, আপনারও একটু ভালো হয়ে যান। আপনারা মনে করেন না যে সে একজন গেছে, আমরা আবার 17 বছর সে খাইছে, আমরা আবার খাওয়ার জন্য পাইতাম না, খাওয়া যাবে না। হ্যাঁ, আপনারাও আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাজনীতি করেন, আল্লাহর কসম আপনাদের জীবনটা হয়ে যাবে হযরত ওমরের মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, কোরআনটা দিয়ে জীবন পরিচালিত করবেন। আমার আল্লাহ পাক এই জমিনে কোরআন দিয়ে যদি আপনি জীবন পরিচালিত করেন, আপনার দাম আমার আল্লাহ বাড়া দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি অল্প সময়ের মধ্যে দোয়া করব, তবে আপনাদের জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ। আপনারা একটা মানুষ উঠতেছেন না, আলেম প্রিয় আপনারা, অল্প সময় আর 10টা মিনিটের মধ্যেই, ওই 15 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আপনাদের কাছে একটু মেহেরবানি করে আওয়াজ করে একটু জিকির শুনতে চাই, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, এই কোরআনটা দিয়ে যদি আপনি জীবন পরিচালিত করেন, আপনার দাম আমার আল্লাহ ফেরেশতারা চাইতে মূল্যবান করে দেয়। ও গোসাই বাড়ি ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো বিশ্বনবী মানুষ না জিন? আরো জোরে বলেন, কেমন মানুষ? দামি মানুষ, কথা বলেন। ও আমার ভাইরা, আপনি পেশাব করে, আমি পেশাব করে জমিনের ভিতরেই থেকে যায়। আল্লাহর নবী পেশাব পায়খানা করে জমিন ভেদ করে জমিনের ভিতরে চলে যায়। ভাইরা রে আমার, বুখারী শরীফের ভিতরে লাগে, আল্লাহর নবী এক সাহাবাকে ডাক দিয়ে বলল, সাহাবারে, এই মরুভূমির ভিতরে আমি পেশাব করব, আমি একটু মেহেরবানি করে ইস্তেঞ্জা সারব, জোরে কোন সুবহানাল্লাহ। ইস্তেঞ্জা সারব, এটা তবলিগের লোক ভালো বোঝে, মাদ্রাসার ছাত্ররা ভালো বোঝে, মাদ্রাসার শিক্ষকরা ভালো বোঝে। ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা করা। আল্লাহর নবী বলার পরে পরে সাহাবা বলল, হুজুর এখানে তো কোনো ঝড় জঙ্গল নাই, আপনি কেমনে পেশাব করবেন? বিশ্ব নবী বলল, শোনো এদিকে তাকান। কত বড় দামি নবী, ডাক দিয়ে বলল, ওই যে ঝড় জঙ্গল দেখতেছো, লতা পাতাবো দেখতেছো, ওই লতা পাতাকে বলো আল্লাহর নবী আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বিশ্ব নবী, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু ইস্তেঞ্জা করবে, তোমরা একটু সুন্দর করে পেশাবখানা হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলে।
সাহাবা বলে আমি বলতে দেরি হলো, আমি তাকা দেখি বাইকুরনির মতো সবগুলো লতা পাতাগুলো আস্তে করে সুন্দর করে একটা ঝুপড়ি হয়ে গেল। পেশাব করলেন, পেশাব ইস্তেঞ্জা করলেন, আমি তাকা দেখি হুজুরের পেশাবগুলো জমিনের ভিতরে চলে গেল। ও আমার ভাইরা, আল্লাহ বলে আমার কোন গোসার বাড়ি ভাইরা মা বোনেরা যদি আল্লাহর জমি